এনসিপির যতটুকু রাজনৈতিক শক্তি সেটার পেছনে এই ইসলামী দলগুলো আছে, এটা ঠিক নাকি ঠিক না? না, এটা তো ধরেন এনসিপি, এটা তো আপনি ফলো করার কথা, আপনি একজন সিনিয়র জার্নালিস্ট। যখন অভ্যুত্থান ঘটেছে, মুভমেন্ট ঘটেছে, এখানে তো পরিষ্কার যে একটা কিছু ইসলামপন্থী দলের এই গণ অভ্যুত্থানের ছাত্রদের সাথে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক, তাদের একটা অন্তরঙ্গ সাপোর্ট সেখানে ছিল। এবং এর পরবর্তীতে কিন্তু একটা বিতর্ক হয়ে তাদের মধ্যে একটা ফ্র্যাকশনও তৈরি হয়ে গেছে, ভাগও হয়ে গেছে। আপনি দেখবেন আপ বাংলাদেশ নামে একটা আলাদা করে, যারা শিবিরপন্থী ছিল তারা কিন্তু একটা আলাদা হয়ে গেছে। তো একটা প্রভাব তো আছেই। এবং জামাত তো নিজেদেরকে কিছুটা আড়াল করে হলেও, কৌশলে হয়েও এই সরকার পতনের জন্য এক ধরনের বিরাট ভূমিকা রেখেছে এবং হিউজ তাদের ইন্টারভেনশন, ওদের কমপ্লিমেন্ট ছিল এটার সাথে। তো এখন এটা তো থাকবে স্বাভাবিক। সে যেহেতু মনে করেছে যে এই সরকারের পতন ঘটাতে হবে, সে তার রাজনৈতিক কৌশল নিয়েছে, নানাভাবে সে চেষ্টা করবে, এবং তারা তো এটা অস্বীকার করছে না, তারা স্বীকারই করছে। তা আপনি যখন কন্ট্রিবিউট করবেন তখন আপনার একটা অবস্থান তো থাকবেই সেখানে। সুতরাং এটা আমি মনে করি না যে এখানে কোনো হিজিবিজি বা গোজামিল দেওয়ার কোনো বিষয় আছে। এনসিপির বন্ধুরা তারা গিয়ে আক্রান্ত হয়েছে, খুবই স্বাভাবিক। তারা আমাদের বিপ্লবের অগ্রনায়ক, তাদের সিকিউরিটি সেফটি ওনার রক্ষা করা দরকার ছিল আগেই। এখন উনি সিরিয়াসলি কনসার্ন, ফলে উনি এখন যেটা হচ্ছে তাদেরকে ডগ স্কোয়াড দিয়ে হলেও নানাভাবে তাদের সিকিউরিটি এনশিওর করছেন, যেটা আবার অন্যান্য দল মনে করছে আমরা এত মিটিং টিটিং করছি, আমরা এত মিছিল টিছিল করছি, আমরা তো দুটো পুলিশ ডাকলেও পাই না, তাদের আগে পিছিয়ে পুলিশ। তো সুতরাং খুবই স্বাভাবিক। তো এখন এরপর আরেকটা জিনিস দেখবেন, সরকার একটা নারী নীতি ঘোষণা করেছিল। নারী নীতির পরে ইসলামিক দলগুলো কিন্তু সিরিয়াসলি এটাকে চ্যালেঞ্জ করেছিল, এবং এটা কিন্তু নারী নীতিটা ঠিক সংস্কার কমিশনের রিপোর্ট ছিল। তাহলে আপনি যখন দেখবেন নারী নীতি নিয়ে যখন ওরা, সেখানে আপনি শুনেছেন তারা বলছে 10 মিনিটের মধ্যে সরকারকে আমরা ফেলে দিতে পারি। তার মানে তারা সরকারকে মনে করছে এটা আমাদের সরকার না।